পার্টির থেকে ডিসিশন হয়েছে জওহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছে এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় যে জওহর চক্রবর্তী মহোদয়। এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টির কাজে 2016 আমার মনে আছে ওনার মানে মোটরসাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি এবং ওনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছেন এবং ধর্মনগরের মানুষ মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে আমাদের যুব মোর্চাই হোক মহিলা মোর্চাই হোক বা আমাদের এখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন এবং আমরা ওখানে জিতবো এটা মোটেও ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে উপনির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, আমি সিরিয়াসলি নেই এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে তারপর তো দৌড় শুরু হবে এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে যে আমাদের দু জায়গায় আমাদের যেতে হবে এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস মানে আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। ভিলেজ কমিটির নির্বাচন যেটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে, কারণ ভিসিটা আগে করার কথা ছিল কিন্তু আমরা ভিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। পরবর্তী সময় আমরা সেপ্টেম্বর বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এখানে যে মনসুন সিজন সেটা কিন্তু অগাস্ট অবধি থাকে এবং আমাদের এখানে শুরু হয় মানে জুন জুলাই অগাস্ট, কাজেই আমরা এর জন্য সেপ্টেম্বর রেখেছিলাম। তখন সুপ্রিম কোর্ট থেকে বললো যে না আপনারা এফিডেভিট দিন, ওয়াই নট ইট ইজ বিফোর জুন, কিন্তু মানে সবাই আমাদের এখানে তো মনসুন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, অলরেডি এখানে শুরু হয়ে গেছে বলা যায়, তো এই ধারণাটা নাই। তারপর যেহেতু বলেছে যে জুন জুলাই মাসে যেটা করা যায়, কিন্তু এটা যদি ওই সময়ে যদি দেখা যায় যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তাহলে সুপ্রিম কোর্টে তার জন্য রিভিউ করবে এবং সেই রিভিউর মাধ্যমে হয়তো এটা পিছুতেও পারে। যে নৈতিকতার দিক দিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা জিত পেয়েছি। স্যার, একটা বিষয় হচ্ছে ডিসি নির্বাচন ধর্মনগর উপনির্বাচন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে বিরোধী শিবিরকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? না, আমরা কাউকেই বলছি না যে ওনারা ওনাদের কাজ করবেন এবং বিরোধী মানে কি, ওখানে তো সিপিএম এর আমাদের কাছে যেহেতু সিপিএম প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু গত বছর যেটা আমার জানা সেখানে কংগ্রেসের খুব সম্ভব পার্টি ছিল, যে এইবারের তো ওদের নিজেদের মধ্যেই সমঝোতা হয়নি, তো ওরা বুঝবে কি যে ওই জায়গার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বিষয় নিয়ে আমরা রাখবো। এখানে কমিউনিস্ট পার্টির থেকে দিয়েছে, যাকে দিয়েছেন সে আগেও ছিলেন, আমার মনে হয় না সেখানে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ আমরা গুড একটা প্রার্থী আমরা কেন্দ্রীয় নেতৃত্ব ডিসিশন নিয়েছে এবং ওনাকে সামনে রেখে আমরা সামনের দিকে এই ধর্মনগর কেন্দ্রকে আমরা জয়যুক্ত। আজকে আসামে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, কি বলবেন? না, সে আসামের কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে না, আমি স্যার ধর্মনগর কি লড়াই হাড্ডাহাড্ডি হবে নাকি একতরফা।